আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ফিরে আসলাম নতুন পর্ব নিয়ে। তো আজকে আমরা ভিডিও মেকিং করব স্পিকার দিয়ে। তোমরা আমাকে অনেকে কমেন্ট করে জানাইছো যে আমার ভয়েস অত ভালো না, এই কারণে আমি একটা স্পিকার কিনছি। তো আমার সেই ভিডিওটা তোমরা হয়তো দেখছো, তো সেদিকে আমি গেলাম না। আমি আমার প্রবাদ বাক্যে চলে গেলাম। যে 1 নম্বর আমি লিখছি, শুরু করছি আল্লাহ তাআলার নামে। 1 নম্বর, বাঁচা মোরা আল্লাহর দান, লাইফ অ্যান্ড ডেথ ডিপেন্ড অন আল্লাহ। বাঁচা মোরা আল্লাহর দান। 2 নম্বরটা হচ্ছে, যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সেই কুকুর কদাচিৎ কামড়ায়। এ বার্কিং ডগ সেল্ডম বাইটস। তোমরা যারা শহরে গ্রামে বসবাস করো তারা কুকুর দেখে থাকবে। কুকুর কিন্তু সব কুকুর কামড়ায় না। যে কুকুর বেশি চিল্লায় সেই কুকুর কিন্তু কম কামড়ায়। আর যে কুকুর চিল্লায় না, মানে কথা কম বলে, সেই কুকুর দেখবে তোমার পায়ের মধ্যে এসে কামড় দিয়ে যাবে। এর জন্য বলছে যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সেই কুকুর কদাচিৎ কামড়ায়। এ বার্কিং ডগ সেল্ডম বাইটস। বিন্দুতে বিন্দুতে সিন্ধু, ড্রপস অফ ওয়াটার মেক অ্যান ওয়াসান। ড্রপস অফ ওয়াটার মেক অ্যান ওয়াসান। আমার এখানে একটা মিস্টেক হয়েছে, তোমরা এখানে হয়তো দেখছো বিন্দুতে বিন্দুতে, এখানে আমি বিন্দু লিখছি, আসলে এটা সিন্ধু হবে। বটা দুন্দস্য করে দিও তোমরা, তাহলে হয়ে যাবে। ড্রপস অফ ওয়াটার মেক অ্যান ওয়াসান, বিন্দুতে বিন্দুতে সিন্ধু। ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি। ইউ আর আফটার দ্য হানিকমস বাট ফরগটেন বিস। অনেকেই বলে, ডায়লগ দেয়, সিনেমায় দেখছো, অনেকে গুরুজনরা বলে যে ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি। তো সেই প্রবাদ বাক্য থেকে এটা কালেক্ট করা। ইউ আর আফটার দ্য হানিকমস বাট ফরগটেন বিস। অতিভক্তি চোরের লক্ষণ। টু মাস কার্টেসি টু মাস ক্র্যাফট। অতিভক্তি চোরের লক্ষণ। টু মাস কার্টেসি টু মাস ক্র্যাফট। কল্পনা শক্তি জ্ঞানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। ইমাজিনেটিভ পাওয়ার ইজ মোর সিগনিফিক্যান্স দ্যান নলেজ। ইমাজিনেটিভ পাওয়ার ইজ মোর সিগনিফিক্যান্ট দ্যান নলেজ। এটা লিখছে কে? আলবার্ট আইনস্টাইন, সেই বিখ্যাত কবি আলবার্ট আইনস্টাইন, লেখক। কুকুরের লেজ কখনো সোজা হয় না। এ ডগস টেইল ক্যান নট বি স্টিক ফিগার। এ ডগস টেইল ক্যান নট বি স্টিক ফিগার। কুকুরের লেজে যদি তোমরা 2 কেজি বোঝা লাগে দাও, 1 বছর রেখে দাও, 1 বছর পর যে বোঝাটা খোলো, লেজ যেরকম সেরকমই হবে। এই জন্য বলছে কুকুরের লেজ কখনো সোজা হয় না। এ ডগস টেল ক্যান নট বি স্টিক ফিগার। স্টিক মানে হচ্ছে লাঠি, ফিগার মানে কাঠামো। লাঠি কাঠামোর মতো হয় না, লাঠির মতো হয় না। 7 নম্বর হচ্ছে, অজ্ঞতা অন্ধকারের শামিল। ইগনোরেন্স ইজ দ্য সিমিলার টু ডার্কনেস। ইগনোরেন্স ইজ সিমিলার টু ডার্কনেস। অজ্ঞতা অন্ধকারের শামিল। 8 নম্বরটা হচ্ছে, মানুষ বাঁচে কর্মে, বয়সে নয়। ম্যান লিভস ইন ডেথ নট ইন ইয়ার্স। ম্যান লিভস ইন ডেথ নট ইন ইয়ার্স। মানুষ বাঁচে কর্মে, বয়সে না। শিক্ষা শিখরে স্বাদ তেতো হলেও ফল মিষ্টি। দো দ্য রুট অফ এডুকেশন ইজ সাওয়ার ইট ইজ টেস্টি। দো দ্য রুট অফ এডুকেশন ইজ সাওয়ার ইট ইজ টেস্টি। শিক্ষা শিখরে স্বাদ তেতো হলেও ফল মিষ্টি। তো এই ছিল আজকে আমরা 9টা প্রবাদ বাক্য। তো এরকম মজার মজার প্রবাদ বাক্য পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করার পর যে অল লেখা আছে অলটাকে প্রেস করে দাও, তাহলে আমার নতুন ভিডিও সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট পরিবারে নতুন হলে তোমরা জয়েন করো, আমাকে সাপোর্ট করো, যাতে আমি আমার এই ইউটিউবটাকে আরও সামনের দিকে আগায় নিয়ে যেতে পারি। আমার চ্যানেলে আমি সাধারণত এডুকেশনাল রিলেটেড সব ভিডিও আপলোড করে থাকি। তো তোমরা হয়তো অনেকে আমাকে সেই পর্বগুলো দেখে আসছো। তো সেই প্রবাদ বাক্যের পর্বের লিঙ্কগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেই ডিসক্রিপশন বক্স থেকে তোমরা সেই একটা পর্ব তোমরা দেখতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে তোমরা একে অন্যকে শেয়ার করে দিবে, যাতে তারা একটু হলেও উপকৃত হয়। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন পর্ব নিয়ে। তো সেই সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর পিতামাতার কথা মতো চলবে, পিতামাতা খেদমত করবে। তো বাই বাই, টাটা।